আজকে চললাম মায়াপুর। প্রথমে ইন্ট্রোটা দিই। সেটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল খেয়ালি মন। খেয়ালি মনে আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের ছোট ছোট ট্রিপ যেগুলো আমরা বেখেয়ালে বেরোই, আমাদের সময় খুব কম, সেই হিসাবে আমরা বেরোই। তা খেয়ালি মনের নতুন চ্যানেলে বন্ধুদের সবার স্বাগত, আপনারা আসুন। আজকে আমরা শুরু করছি আমাদের ব্লগ, ফার্স্ট টাইম, আমাদের ব্লগ করার কোনো অভিজ্ঞতা নেই। তা সেই হিসাবে একদম আনকরা হিসাবে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমাদের বিভিন্ন ছোট ছোট ট্রিপ করি আমরা, কিন্তু সেইভাবে প্ল্যান করে সেইভাবে ভিডিও করা, সেইভাবে কিছু করা আমাদের পক্ষে হয়ে ওঠেনি। তা প্রথমে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের প্রথম ট্রিপ, আমরা যাচ্ছি মায়াপুর। দেখা যাক। আরে রাধে কৃষ্ণার নাম করে আমাদের চ্যানেল শুরু, আপনারা আমাদের পাশে থাকুন, এটাই। আচ্ছা, আমাদের সাথে যারা যারা আছে আলাপ করিয়ে দিই। এই যে আমার গিন্নি, পিছনে আমার মেয়ে, এখানে আছে তুনা, আর এটা মা একটু মুখটা বাড়াও, এই তো। আজকে আমরা ছোট মেয়ে। আচ্ছা, আমরা আজকে চলেছি নবদ্বীপ ধাম। হ্যাঁ, নবদ্বীপ ধাম বলতে মায়াপুর, এখন মায়াপুর ইস্কন। হ্যাঁ, আমরা যাচ্ছি যে রাস্তা দিয়ে সেটা একটু আপনাদের বলে দিই। আমরা আছি নিউ ব্যারাকপুর থেকে আমরা এখান থেকে কল্যাণী হাইওয়ে ধরবো। কল্যাণী হাইওয়ে ধরে আমরা কাপামোড় থেকে জাগুলি থেকে আমরা NH 12 ধরবো। ধরে সোজা ইচ্ছা আছে ওখানে কৃষ্ণনগরে একটু ব্রেকফাস্ট করে ওখান থেকে ধরবো হচ্ছে আপনার নবদ্বীপের রাস্তা ধরে সোজা মায়াপুর। দেখা হচ্ছে রাস্তায়। গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিচ্ছি, সুবিধা হবে। গাড়িতে ফুল ট্যাঙ্ক করে নিলাম, 2231 টাকার তেল ঢেলে দিয়েছি। চেষ্টা করবো দেখাতে গাড়িটা মাইলেজও কেমন দিল। গাড়ির ট্রিপ মিটার ছিল, ট্রিপ মিটারটাকেও আমরা 0 করে নিচ্ছি। দুটো ট্রিপ মিটারে 0 করে নিলাম। এবার এখন ঘড়িতে সকাল 8:30। আমরা এখন শুরু করছি আমাদের যাত্রা। সকাল 8:30 যাত্রা শুরু করছি। আর রাস্তায় দেখাবো রাস্তার কন্ডিশন কি আছে, আর কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটা তো বললামই। আমরা এখন সাজিরহাটে আছি, সাজিরহাট থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। তারপরে ওখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। সাথে থাকুন আমাদের। আমরা আবার স্টার্ট করলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, আমরা এখন রওনা দিচ্ছি। কল্যাণী রোড এখন একদম ঝকঝকে তকতকে তেলের মতো রাস্তা, দুর্ধর্ষ রাস্তা। শুধু দুটো ফ্লাইওভার এখন অব্দি হয়নি। দুটো ফ্লাইওভারের মধ্যে একটা হচ্ছে আমাদের মুড়াগাছা দিয়ে যখনই আপনি কল্যাণী রোডে ঢুকবেন, তারপরে এসে যেটা পড়বে সেটা, আর ব্যারাকপুরের ওখানে যেটা আছে ব্যারাকপুরেরটাই এখন অব্দি হয়নি। তাছাড়া রাস্তা একেবারে দুর্ধর্ষ। এখানে মিনিমাম যা স্পিড করবেন 80-80-র উপরে ছাড়া গাড়ি চলবে না। 80-100 গাড়ি চলছে এখন, 85। এটা হচ্ছে নর্মাল স্পিড। হ্যাঁ, নর্মাল স্পিড। এখানে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এখন স্পিড লিমিট হচ্ছে 100। হ্যাঁ, মোটামুটি
যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের একটাই কথা বলবো যে ড্রাইভের মজা যদি পেতে হয় এক্সপ্রেসওয়েতে গাড়ি ড্রাইভ করতে হবে। আর আমাদের যা এখন এটাই একমাত্র আমাদের এখন বেঙ্গলের স্টেট হাইওয়ের মধ্যে সেরা হাইওয়ে হচ্ছে এটা এখন। অসাধারণ রাস্তা। এই NH-12 কানেক্টর দিয়ে এই জাগুলি মোড় দিয়ে বেরোবো, আমরা এখন আর 2 কিলোমিটার আছে কাঁচরাপাড়া। 2 কিলোমিটার তো নেই কাঁচরাপাড়া, এখানে আমরা এটাকে বলা হচ্ছে তোমার কাপা মোড়। আমরা কাপা মোড় প্রায় এসে গেছি। এই কাপা মোড় থেকে আমার ডান দিকে যাব, এটা হচ্ছে NH-12 কানেক্টর। এই NH-12 কানেক্টরটা ধরে আমরা জাগুলি দিয়ে বেরোবো। এই হচ্ছে কাজ হচ্ছে এখন। এটা হচ্ছে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে ফ্লাইওভারটা হচ্ছে এইটা হচ্ছে এখন অবধি মোস্ট প্রবাবলি ইন্ডিয়ার সবচেয়ে বড় ফ্লাইওভার হচ্ছে এটা। এইটা সবথেকে দীর্ঘতম ফ্লাইওভার হচ্ছে না, কল্যাণী না, এটা হচ্ছে কাপা মোড়ে। এইটা সোজা গিয়ে ঘুরে এসে বিশাল রাস্তায়। এটা মনে হয় এই ফ্লাইওভারটা মনে হয় 7-8 কিলোমিটার বেশি। এই রাস্তায় আসিনি কখনো আমরা, এই রাস্তায় ফার্স্ট টাইম যাবো আমরা। আমরা এখান থেকে টার্নিং নিলাম, আমরা লেফট টার্নিংয়ে ধরলাম। এটাই হচ্ছে NH-12 কানেক্টর। এটা কাপা মোড় দিয়ে আমরা ঢুকলাম। চলো না এগুলো স্টেট রাস্তা, এটা এই একমাত্রটাই এটা স্টেট হাইওয়ে হচ্ছে কল্যাণী। আর সবগুলো মন্দির আছে সামনে যে রাস্তায় ঘুরবো সেটা। আমি এই রাস্তাটা দিয়ে কখনো যাইনি, আমি যেতাম আগে, এর আগে রিনা রোড আছে একটা, আমি রিনা রোডটা দিয়ে গেছি, যেটা ইয়ের বাস দিয়ে যায়, মানে এইমসের সামনে দিয়ে যাবে, ওটা এইমস হয়ে যায়। আর একটা রাস্তা আছে, এটা হচ্ছে কল্যাণী রোড দিয়ে আর একটু এগিয়ে যেতে হবে, গিয়ে ওটা হচ্ছে রিনা রোডের আগে একটা কানেক্টর আছে, ওই কানেক্টরটা ধরলে রিনা রোড মানে ওটা আমরা যেতে পারবো ওই কল্যাণীর যে এইমস হসপিটালটা হয়েছে ওই এইমসের সামনে দিয়ে। ওটাও দারুণ রোড, ওটা সোজা গিয়ে হরিণঘাটায় ওঠে, হরিণঘাটা মোড়। ওই রাস্তাটাতে আমি বহুবারই গেছি, কিন্তু এই রাস্তাটা আমার প্রথম। কারণ আমি চাইতাম কি একটু ভালো রাস্তাটা আর একটু চালিয়ে নিই, কারণ এই রাস্তাটা এখন ধরাটা ভালো। কারণ হচ্ছে এই যে সামনে যে জাগুলি মোড়টায় যাব, জাগুলি রানাঘাট, এই ফ্লাইওভারটা এই এখন হয়ে গেছে। এর আগে যেহেতু এই ফ্লাইওভারটা হয়নি, সেই কারণে আমি এই রাস্তা যখনই ধরতাম রানাঘাটটাকে ক্রস করে গিয়ে উঠতাম। এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, সার্ভিস রোড দিয়ে গিয়ে এখন এই উপর দিয়ে চলে গেছে, উপর দিয়ে হচ্ছে আমাদের এমনি হাইওয়েটা গেছে, এটা চালু হয়ে গেছে। আপনি যদি সোজা NH-12 ধরে বারাসাত হয়ে আসেন, NH-12 বারাসাত দিয়ে আসলে উপরের ফ্লাইওভারটাই ধরতে হবে। বারাসাত হয়ে আসলে উপরের ফ্লাইওভারটা দিয়ে আসতে হবে। আর আমরা যেহেতু কল্যাণী রোড দিয়ে আসলাম, আমরা রাইট টার্ন নিয়ে সার্ভিস রোড দিয়ে এখন আমরা NH-12 কানেক্ট করছি। এই জাস্ট NH-12 আমরা কানেক্ট করছি। এইবার আবার সুন্দর রাস্তা, যদি এতক্ষণও সুন্দর রাস্তাই পেয়েছি, রাস্তার কন্ডিশন কোথাও খারাপ নেই, শুধু কয়েক জায়গা একটু কাজ হচ্ছে, কিন্তু ডাইভারশন তো থাকবেই। এই আমরা NH-12 কানেক্ট করলাম, এটা সোজা চলে যাচ্ছে বারাসাত হয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা সোজাও আসতে পারতাম, রাস্তা একটু কম হতো, কিন্তু
রাস্তার কন্ডিশন এখন ঠিক করলেও আমি বলবো যে এই রাস্তাটাই বেটার। ওই রাস্তাটা তালি তাপ্পা দেওয়া রাস্তা, রাস্তার কন্ডিশন করেছে ঠিকই, একটা সাইড মানে আসার সময় আসার বাদিকটা ভালো করেছে, কিন্তু মানে ডাউন রোড যেটা আছে ডাউন রোডটা খুবই বাজে অবস্থা। আর সরু রাস্তা, এবার জাগুলি হয়ে এই যে ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি চলে গেছে, চলে গেছে। হয়ে গেল এটা হচ্ছে এই বাদিকের যদি হাইওয়ে, এটা হচ্ছে কল্যাণী, এটা হচ্ছে কল্যাণীর ক্রসিং। এই বাদিক চলে গেল কল্যাণী, এই বাদিক চলে গেল কল্যাণী, এখান থেকে বাদিক নিলে কল্যাণী পাওয়া যাবে। আমরা কল্যাণীর ক্রস করে বেরিয়ে যাব। আমরা যদি রিনা রোড ধরে আসতাম তাহলে আমরা এই ফ্লাইওভারের নিচে ওই যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে ধরতে হতো। টোলটা এখনো চালু হয়নি। আর এই বাদিকে বাম্পার দেখো, বাম্পার করেছে, বললাম তো বাম্পার, আমি তো আসতেই গেলাম। সামনেও বাম্পার, সামনেও বাম্পার। এইটা করেছে ফ্লিপকার্টের হাব, এই বাদিকেরটা হচ্ছে ফ্লিপকার্ট হাব। হ্যাঁ, জিম করে গেছি। আমি গাড়ি স্লোই করলাম, দেখি পুরো খারাপ। ওইটা হচ্ছে ফ্লিপকার্টের হাব, মানে বেঙ্গলে ফ্লিপকার্টের হাব। এটা কত বড় করেছে। এই হাই রোডের উপরে এত বড় বাম্পারটা কিন্তু ছিল না। হ্যাঁ, বিশাল বাম্পার। মানে বাম্পারটা যেহেতু রং দেয়নি, মানে অত যে খারাপ আমি বুঝতেও পারছি না। তাহলে আরো স্লো করে বেরোনো উচিত ছিল। আমি বাম্পার দেখেছি যে বাম্পারে যেমন নর্মাল যাই ওরকমই যাচ্ছে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what's with you in the morning? Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can
বেশি হয়নি, কয়েকটা আম হয়েছে। যে গাছে আম হয়েছে বা খুব হয়েছে, যে গাছে আবার আম হয়নি হয়নি। এবার লিচুর ফলন খুব বেশি। কোথায় লিচুর ফলন বেশি? লিচুর দাম কম। Loving your Spotify free experience so far? You can always discover new ways and more places to listen. Learn how to download music on time and learn shuffle mode off or on, depending on your mood with Spotify Premium. মায়াপুর ইসকন। শান্তিপুরের পরে আমরা এখন কৃষ্ণনগর পাস করছি। ব্যাপারটা হলো আমাদের কৃষ্ণনগরে ব্রেকফাস্ট করার কথা ছিল, তা আর সেটা করা সম্ভব হলো না, কারণ এখন প্রায় 10:30। আর ভোগের মায়াপুরে ভোগের প্রসাদ দেওয়া হয়, মানে প্রসাদের যে কুপন দেওয়া হয় 11টা অবধি। তা সেই কারণে আর এখানে দাঁড়ানো সম্ভব হলো না, কারণ এখনো প্রায় 20-25 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে। ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা লেফট টার্ন নিলাম মায়াপুরের দিকে কৃষ্ণনগরের পর। এখন দেখা যাক রাস্তাটার অবস্থা কি আছে। আমরা এখন মায়াপুরের রাস্তায় প্রবেশ করে গেছি। সামনে মন্দির অলরেডি দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মানে সব থেকে বৃহৎ হিন্দু মন্দির, দেখেই মনটা ভরে যাচ্ছে। যাই হোক, আমরা মায়াপুরে প্রবেশ করছি। তা আমাদের কলকাতা টু মায়াপুরের যে জার্নি, আমার সেলফ ড্রাইভ, জাস্ট একটু পরেই আমরা শেষ করব। এই আমাদের পার্কিংয়ে ঢুকছি আমরা, মায়াপুরের পার্কিং দিয়ে আমরা ঢুকছি। এখানে পার্কিং চার্জ দিতে হয়েছে 150 টাকা। 150 টাকা পার্কিং চার্জ দিয়ে আমরা এখান থেকে প্রবেশ করছি মায়াপুরে। যাই হোক, এরপরে বিভিন্ন ভবনগুলো রয়েছে, ভবনগুলোর পাশ থেকে আমরা প্রবেশ করছি। অবশেষে আমরা মায়াপুরের ইসকন মন্দিরে প্রবেশ করলাম। আমার বহু প্রতীক্ষিত একটা জায়গা, বহুদিন ধরে ভাবছি আসবো, এসে পৌঁছালাম। সত্যি ঢুকেই মনটা সুন্দর হয়ে গেল। আর আমাদের খেয়ালি মনের এই চ্যানেলের যেসব দর্শকরা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। যদি আমার এই আনকরা ভিডিও প্রথম দিকেই ভালো লেগে থাকে, তাহলে একটু সাপোর্ট করবেন, একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। হয়তো আপনিও হতে পারেন আমার প্রথম সাবস্ক্রাইবার। তা আমরা পার্কিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের ভিডিওটা, এটা প্রথম পর্ব কলকাতা টু মায়াপুর, এই প্রথম পর্বটা শেষ করব। পরের পর্বে আমরা মায়াপুরে সারাদিন কি করলাম এগুলোই থাকছে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের পর্বে। আমরা পার্কিংয়ে প্রবেশ করছি, পরের পর্বে দেখা হচ্ছে। ধন্যবাদ। কথা ভবন যাচ্ছি, কথা ভবন। जेल में किसी को डाल दिया, अभी जेलर का साथ उसका रिलेशन अगर अच्छा हो जाता है तो क्या होगा? उसका उतना ज्यादा मेहनत नहीं करना पड़ेगा। আমাদের গঙ্গা ভ্রমণ। Hare Krishna, Hare Krishna, Hare Rama.